ত্রয়োদশ সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের চতুর্থ দিনের মতো শুনানি চলছে নির্বাচন কমিশনে। সকাল 10টা থেকে শুরু হয় এই কার্যক্রম, চলবে বিকেল 5টা পর্যন্ত। এই মুহূর্তে নির্বাচন কমিশন সচিবালয়ে আছেন সহকর্মী শিউলি রায়, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। শিউলি, আপিল শুনানির আজকের কি তথ্য আছে, আর এখন পর্যন্ত কতজনের মনোনয়নপত্র বৈধ হয়েছে? জি কাকুলি, আপনি যেমনটি বলছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কিন্তু সামনে রেখে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের শুনানির চতুর্থ দিনে কিন্তু আজ দিনের প্রথমার্ধে নির্বাচন কমিশন প্রায় 24টি শুনানি কিন্তু কার্যক্রম সম্পন্ন করেছেন। এই 24টি শুনানির মধ্যে আপনার বৈধতা কিন্তু পেয়েছে 15টি এবং না মঞ্জুর হয়েছে 60টি এবং উপস্থিত কিন্তু একজন প্রার্থী। তো ইতিমধ্যে আপনাদেরকে বলে রাখা ভালো যে এখানে যে প্রার্থীদের নাম মঞ্জুর হয়েছে, এই প্রার্থীদের মধ্যে চাঁদপুরের একজন প্রার্থী, ওনার কিন্তু নাম মঞ্জুর হয়েছে ঋণ খেলাপির অভিযোগে। নির্বাচন কমিশন তাকে নামঞ্জুর করেছেন এবং কিছু কিছু প্রার্থীদের কিন্তু অভিযোগ রয়েছে, যারা বৈধতা পায়নি তাদের মধ্যে অভিযোগ রয়েছে। স্বতন্ত্র প্রার্থীরা কিছু অভিযোগ করেছেন যে তারা বলছেন যে আমাদের আসলে ভোটারদের 1% যে জরিপ থাকে সেইটির কিছু কাগজের তথ্যের ভুলের কারণে নির্বাচন কমিশন তাদের প্রার্থিতা অবৈধ ঘোষণা করে এবং তাদেরকে নামঞ্জুর করেন। কিন্তু ইতিমধ্যে আজকে সকাল থেকে তেমন কোনো হেভিওয়েট প্রার্থী শুনানির জন্য আমরা দেখতে পাইনি। তো আপনারা জানেন যে এই আপিল বিভাগের এই শুনানি কিন্তু আপনার শুরু হয়েছে শনিবার থেকে এবং চলবে আগামী 18ই জানুয়ারি পর্যন্ত। এবং এই শুনানির শেষে কিন্তু প্রার্থিতা মনোনয়নপত্র এবং প্রতীক বরাদ্দের যে একটা 21শে জানুয়ারি প্রতীক বরাদ্দ হবে এবং 22শে জানুয়ারি থেকে কিন্তু প্রার্থীরা নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করবেন এবং সেটি হবে 10ই ফেব্রুয়ারি পর্যন্ত সকাল 7:30 পর্যন্ত তারা নির্বাচনী প্রচার প্রচারণা করবেন। কাকুলি, এই পর্যন্ত কিন্তু ছিল আমার কাছে সর্বশেষ তথ্য নির্বাচন কমিশন ভবন থেকে। দর্শক, জানছিলাম আপিল শুনানি কার্যক্রম।